شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فجاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون عليم الحكيم وصلى الله على نور كدوشد نورها قيدا وصلى الله على نور كدوشد نورها قيدا زمین از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله کشف الدجى بجماله
حسنت جميع خصاله أي عاشر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مزمل مدثر أزهار برت درود بشمار بلغ العلا بكماله كشفت لا إله إلا الله أكاوز دبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাই করিতে করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি ঐতিহ্যবাহী আল মারকাজুল ইসলামী কিন্ডারগার্ডেনের ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে আজকের মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করিব। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার গোলাম হিসেবে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় জগৎ বিখ্যাত উলামায়ে কেরামল গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান বিশেষ করে আর আগদি আমার ভাই সদর ঢাকা থেকে আগত হযরত মাওলানা আখতার হুসাইন জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে তাই করবেন। যা বয়ান এই সামনে অল্প যা বয়ান হইল আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন আমিন। আর বেয়াগুনের কলিজাত আল্লাহর নবীর যথাযথ মুহাব্বত পয়দা করে বেয়াগুনের আশিক রাসূল হিসাবে কবুল করুন আমিন। মাদ্রাসার কবুল করুন আমিন। এই মাদ্রাসার উসিলায় আতরাফের প্রতিটা ঘরে ঘরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত নামাজের পরিবেশ সুন্নতের পরিবেশ আল্লাহ কায়েম করে দেন। রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। এই রবিউল আউয়াল মাস ইবাদ সারা পৃথিবী এনরে আল্লাহ নতুন রূপে রূপান্তরিত করি নতুন সাজে সজ্জিত করি আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে সমস্ত সৃষ্টি বস্তুরে আনন্দিত প্রফুল্লিত করি বললাই এই মাস ইবাদ মধ্যে আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আগমন ঘটাই সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যত আসমানত তুলে ফেলে জীবিত ইহুদি হলে মারি বললে তোয়াতে ঈসা আলাইহিস সালাম রে জিয়াত আসমানত তুলে ফেলে দে এখনো আছে যে জীবিত আসমানত ছ নম্বর আসমান ওইকে সন 2 নম্বর আসমানত আছে কিয়ামতের আগে আবার আইব টাইম বেশি ঈসা পয়গম্বরের আল্লাহ যে আসমানত তুলে ফেলিয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষ আল্লাহ জমিন আল্লাহ আসমানি এলম আল্লাহ সম্পর্ক নেই আসমানি এলমওয়ালা আল্লাহওয়ালা মানুষ আল্লাহ সম্পর্ক নেই দুইয়ের হারানো মানুষ হঠারাও যাবে গুমরাও যাবে একখানে আসমানি এলম না চাইলে আর একখানে আসমানি এলমওয়ালা ওলামায়ে কেরামর তত্ত্বাবধান সান্নিধ্য সোহবত না চাইলে দীর্ঘ 600 বছর পর্যন্ত পুরা পৃথিবী কোন জায়গা আসমানি এলমুল্লাহ সম্পর্ক নাই আসমানি এলমওয়ালা আল্লাহর নির্বাচিত হন ব্যক্তির লাগে মানুষ আল্লাহ সম্পর্ক নাই যার ফলে সমগ্র পৃথিবী অন্যায় অত্যাচারের পৃথিবী রূপান্তরিত হই আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগে পরিণত হই এমন বর্বরতা চললে সেই যুগে আনত কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কেন সেই যুগে আনত নারী মাইয়ে হুয়া মহিলা অধিকার রক্ষার আন্দোলন করিব কিন্তু বহুত দূরের কথা জীবনে বাঁচিবার অধিকার জ্ঞান পর্যন্ত মাইয়ে ভোল আড়াই বিলায় বারবার দুশ্মনে মাইতে নয় জন্মদাতা বাপে নিজের কন্যা সন্তানের পিতা পরিচয় দেয়া করিব সেই লজ্জাজনক পরিচিতি নতুন বাঁচিব বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন সেই জাহেলি যুগত হনক পিতার হাসে যদি সুসংবাদ দিয়া যায় তারার গরত কন্যা সন্তান জন্মগ্রহণ করিবে হালা করে গেলে গুসাই যে ও মারে মেঞ্জে আর মেইবার বাদ দাইবে নিয়ে ইয়াতাওয়ারা মিনাল কওম গরতুনান্ননের মানুষের সামনে নয়ের কেলাই ওই মেয়ে ভুয়ার বাপর পরিচয় দেয়া হরিব দিয়া নলাই তখন 12 হনিকায় নয় নিজের জন্মদাতা বাপে আপন কন্যা সন্তানরে মারিয়ে রে গাড়িতে দে নয় গাড়িয়ে রে মারিতে দে অর্থাৎ জীবন্ত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলো তো সাহাবীর নামই দেখিয়ে কলবি নাম্মান হইতে দিবেন আওয়াজে হাজায় নাম্মান কি হই দাও দেখিয়ে কলবি ইবে বেশি সুদর্শন বেশি গঠন তটন ফিকার খুব সুন্দর একজন স্মার্ট ওগো পুরুষ আছে দেখিয়ে কলবি জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে ওহী লইয়ে আসতে বেশিরভাগ দেখিয়ে কলবির আকৃতিতে এই দেখিয়ে কলবি ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর হদিন সাফ করে গিলাম যে ই মাফ আছে না আর হদিন কি করে গিলাম যে সাফ হতে
ইসলাম গ্রহণ করিবার আগে ইন আল্লাহ মাফ করিব না? আল্লাহর পয়গম্বর হতে অবশ্যই মাফ করিব। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যা পাপ করিও ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে তা মাপ। হিজরত করিবার আগে যা পাপ হইয়ে হিজরত করানোর সাথে সাথে তা মাপ। দেখিয়ে করবি হুজুর আর কেন করিব না? করিব আর কেন? আল্লাহ নবী তোমাকে কেন নিয়ে দেন করি দুয়ারে দুয়ারে বুঝাল্লাতে তুই কেন করিয়ে দিয়ে না খাওয়া যায়? জাহেলি যুগের সেই ইতিহাস দেখিয়ে কলবি আল্লাহর পয়গম্বরের সামনে বর্ণনা করেন যুগের কিরকম আছিল। দেখিয়ে কলবি হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আর ছোট মাসুম নিষ্পাপ কন্যা সন্তানরে মাটির নিচে দাফন করি বললেন যে ইবা আর আতর আঙ্গুল ধরি ধরি রাড়েন যে বিষয়টি আল্লাহ কি সুন্দর কথাবার্তারও হক বেচারি ভাই না জানে দে ইবে যার আদর গিয়ে ইবে ইবের বাপ নয় ইবে ইবের মত এর না জানে লই যে ইরে হজুরাই ফার এক খান্ডার মধ্যে আর মাইয়ারে বোয়া করে রাখি আয় গাত করি আর মাইয়াই মনে করি কি দেয় খেতে হলা করি বললা গাত টাত করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু তা নয়, আই গর্ত খনন করি গর্ত কুড়িয়ে যেতে অরান হয়ে যাই গই পেরেশান হয়ে যাই গই আই যেতে ক্লান্ত হয়ে যাই গই হন জাগাত যদি আই যাই রে বসি দেয় ওই আর 4 বছর গিয়ে মাইয়াইবা দূরে আয় আর গাম ফুসি দে আর শরীর মেডি বাইজে দে মেডিন আস্তে আস্তে পরিষ্কার করি দেন তখনও না জানে দে ওই মাইয়ে ভইবার হত্যাকারী হইলাম দে আই আর মতো জালেম বাপ দিয়ান আর মাইয়ে ভইবাই না জানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই যেতে নাকি গর্ত পরিপূর্ণ কুড়িয়ে আর মাইয়ে ভরে গাইর তখন আর মাইয়ে ভইবাই ছোট অবস্থা আর আচ্ছাই ধরি ঠেংসাই ধরি কাকতি মিনতি করে এমন ভাবে আর্তনাদ করে আব্বা যান আই জিন্দেগিত অনর কন্যা পরিচয় দিও আর জান্নানে কা করে বিজ্ঞান চোখে যে কেমন দেখি যে মই জীবনত কোনদিন অনর গরত নয়সম অনরে পিতা হিসাবে পরিচয় দিও আর একা করে জীবিত দাফন করিয়ন। ইয়া রাসূলুল্লাহ, এমন আর্তনাদ এমন কাকতি মিনতি করে তো আর মতো ফাশান মানুষ ওই মাইয়ে ফুয়া ছোট মাসুম নিষ্পাপ কন্যা সন্তান এবার খন আর্থনাদ আর হাজন করে আয় আর মাইয়ারে জীবিত মাটির নিচে দাফন করে ফেলে নাউযুবিল্লাহ। সব কিছু ব্যাগিন বিদ্যমান কেন পরিস্থিতি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমগ্র বিশ্বরে আবার নতুন রূপে রূপান্তরিত করি বললাই সমগ্র বিশ্বের মধ্যে আবার জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই মিথ্যার বিরুদ্ধে সত্যরে রাইতর শাহবাগ দিনের শুরুর বাগ মক্কা নগরীর কোরাইশ বংশ বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীর আগমন ঘটাই সমগ্র বিশ্বয়ানের আল্লাহ নিয়াই এবং ইনসাফে রূপান্তরিত করিয়েন। সুবহানাল্লাহ। हकीकत की न जिसके कदम में जो मैं वो फकीर आया मुबारक हो जमाने को के खत्मुल मुरसलीन आया मुबारक हो रहमतल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। সমগ্র পৃথিবী এভাবে অত্যাচার এভাবে অন্যায় এভাবে মিথ্যা এভাবে সমস্ত পৃথিবী এভাবে বিদ্যমান অন্যায় অত্যাচারে বিদ্যমান এই পরিস্থিতি আল্লাহ এই সলাতে মাসিবেত আর নবীর আগমন ঘটাই সমগ্র বিশ্ববাসীর রহমত স্বরূপ পাঠাইয়া যদি
বিষয় অর্জন করতে চাইলে সমস্ত দরবার ব্যাকিন বাধ্য একমাত্র আল্লাহর মাহবুদ হিসাবে স্বীকৃতি দেব। সুবহানাল্লাহ। সমস্ত নবীল দাওয়াতের প্রথম নম্বর ভাট হয়ে দিয়ে এর সবচেয়ে মজার বিষয় গীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করে নবুয়ত প্রাপ্তি হইয়ে রে সর্বপ্রথম মানুষ হলরে যেই বিষয়ে ঐক্যবদ্ধ করতে চান ইবা হন অর্থনৈতিক রাজনৈতিক শক্তি অর্জন করি বললাই টিয়া পয়সা দিয়ে দুনিয়ায় ক্ষমতাগিরি করি বললাই ইনার একখানেরও ডাক ন দে আইরে যদি আল্লাহ রসুল হইতো ও আরববাসী আর সর্বোচ্চ স্থান অর্জন করি কেউ এভাবে আল্লাহর পয়গম্বর অর্থনৈতিক মেহনত ন করে সর্বপ্রথম মেহনত করে দেখি ও আরববাসী হল ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব হল চাই আইও আই তোমার হাতে সর্বপ্রথম যে জিনিসের দাওয়াত দি খবরদার এখন যেভাবে তোমরা গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা ই যেভাবে তোমরা করতে লাগিও ই বেকিন সারি দো না গাছ কোনোদিন ইবাদতের মালিক হইতে পারে বাস কোনোদিন ইবাদতের মালিক হইতে পারে মূর্তি কোনোদিন ইবাদতের মালিক হইতে পারে দুর্গা কোনোদিন ইবাদতের মালিক হইতে পারে দরগা কোনোদিন ইবাদতের মালিক হইতে পারে না আমালু ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান ও আমার হাবিব আমার বন্ধু অনর হাসে ওহী পৌঁছা গিয়ে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা অনর হাসে ওহী পৌঁছা গিয়ে বার্তা পৌঁছা গিয়ে ও ইলাল্লাযিনা মিন ক্বাবলিক অনর আগে যারা নবী রাসূল আলাইহিল তারার হাসে বার্তা পৌঁছা গিয়ে তারার হাসে বার্তা পৌঁছা গিয়ে কি আদাল্লাহ ইন আশরাকতা যদি শিরিক গুনাহ করি গিয়ে দয় লা ইয়াহবাতান্না আমালুক আল্লাহ পাক রব্বুল আলামিন অনর সমস্ত আমল ব্যাগিন নষ্ট করে দিব ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এবং অন ক্ষতিগ্রস্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং ইবাদতটা মন গড়া করলে নইব আমি নবীর আদর্শ হিসেবে মডেল হিসেবে আমি নবীর তরিকা আমি নবীর আদর্শ ইয়ান পদ্ধতি অবলম্বন করি আল্লাহর গোলামিত লাগি জগই ইহকালীন শান্তি যেন পাইবে কিয়ামতের ময়দানত পরকালীন জাহান্নামত তুনো মুক্তি পাইবে। সুবহানাল্লাহ। এটালাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বহু বেঈমান কিচ্ছু ফুসান না লয় আর নবীর আখলাক চরিত্র দেই রে মুসলমান হয়ে। সুবহানাল্লাহ। শুধু আখলাক চরিত্রের তো চাই মুসলমান এমন কি হাদিসের কিতাবের মধ্যে আছে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদের ভিতর আর মসজিদ এখনো জাইলে মসজিদ না যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এই মসজিদে নববী এটা আইরে ফাঁসা করতে বসি কারণ যে ব্যাস গরম একই গরম ইবের কিছু না হই এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নির্দেশ দিলে যে নহই বললে আর কিছু কোনো শক্তি আছে না ইতে রোজ আজ কি দেয় আর কেন করিব যেতে পেশাব করিয়ে শেষ হইয়ে আল্লাহ নবী বের ডাকি ডাইরা হদ এই সমস্ত মসজিদিন পেশাব না করে নামাজ করে দে জিকির করে দে দরুদ শরীফ পড়ে দে আল্লাহ আল্লাহ করে দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে দে তুই এটাকে পেশাব করতে বসিও তার ন হতে পারলাম না তো অসুবিধা নেই সাহাবায়ে কেরাম আল্লাহ হদ দে আয় এত কেন অন্যায় করলাম এত কেন অমানবিক কাজ করলাম অন্য হন ধর্মর নেতা হইলে ফুলের সাথ অর্ডার দিতে পেশাব করা শুরু করি কিন্তু মেরে শুরু করে আমি ইন্দি আর পেশাব শুরু হইলে ইন্দি নামাজের মেঘ শুরু হয়ে যেত কিন্তু এবার হইলে আশ্চর্য মানুষ আই এলাকার পবিত্র স্থানের মধ্যে পেশাব করানোর পরও এবার আরে দমক নদের আবার দমক তো নিজে ন দে সাহাবায়ে কেরাম জুনিবের সঙ্গী হল আছে ইতারা আর যেতে কি করতে স্যার দমক দিতে স্যার উল্টারা আর মানা করেন
ইতার আর মানা করে আর কিছু নহই বললাই আরো আর নিচে আসিল যে তুই হ রাস্তায় করি ইবা হইলে মানুষ সাহাবায়ে কেরামল ফানি দিয়ে রে ওই ব্যক্তিদের ফেসাক করে দিয়ে দে মসজিদে নববী ইন পরিষ্কার গরিবের ব্যস্ততা সাহাবায়ে কেরামল ইন ব্যস্ত তখন বলেন মানুষ ব্যবহার দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনেক দূরত্ব নাসিদে অনর আখলাকর কথা আমার চরিত্রের কথা শুন নিলাম যে ন দেই আজিয়া সচককে দেই রে আই সিদ্ধান্ত লই ফেলাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদের পবিত্র গইল হইবনে আর কলবর ভিতর কুফুরির তালা মারি দিয়ে দে অনে হাতখানে কাগরে বাড়াই দেন আজিয়া অনর হাতে হাত রাহি কিয়ামত পর্যন্ত লাই অনর গোলাম বনি যাইমলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাই তো আল্লাহর নবীর চরিত্রের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে এই ইসলামের ডঙ্গা বাজছে ইসলাম প্রতিষ্ঠিত হইয়ে আল্লাহর নবীর চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ এমন চরিত্র এক ইহুদি রাতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে মেহমানি হ্যাঁ মাথা না বাপ হ্যাঁ কি বছর লারা সারাকে বেকুশি মিকে কে লাগে দেবো বেজাল্লার না হ্যাঁ আর কত হই 15 মিনিট আনি খই কেন ওয়া ওগো ইহুদি কি ইহুদি ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমানি রাতিয়া পেঠাইয়ে উজুরের হদাকে রাতিয়া তাজাম সাজ দে উজুর একখান রুমও ঠিক করে দিয়ে ধরেন দিয়ে থাকবে এখন ও আধার চাইতে আর ইনা ভারতে মানলাম বিছানা চাহানা করে দিই ঠাঁসি হাইয়ে দেবো তার রায়না মারে বিছানা চাহানা করে দিই এই তো ফাহানা করে চিন্তা করতে হদি এত রাতিয়া করো থানো হাইলাম ইয়া বিছানার মধ্যে ফাহানাও করে দিলাম সকালে যদি রসুল উঠিয়ে দিলে আরে মারানো মারিব দে যাই গই হ্যাঁ হইতে দেখি হইতে যে বেশি তলোয়ার গান ফেলে গিয়ে ইয়ে যেন আর তো হাতে মোবাইল মোবাইল ছাড়া ঘুম নয় তেরো মানুষ তো আসলে সবসময় হাতের মধ্যে তলোয়ার এত যে 7 জায়গার মিকেল এজমার কবলার জিকির জায়েজ আছে এটা কেন হইতে তলোয়ার এ সবসময় তাই তো দেবো এটা তলোয়ার গান ফেলে এদিকে ইয়ে আল্লাহর পয়গম্বর উঠে উড়িয়ে রে ওই মেহমানের কে যান আমার যাই দেহার দিকে বাস আখলাক খারে হয় আইলে তো বলে সাত 14 গোষ্ঠী উড়ে গেলেন এক পেট খাইয়ে রে হ্যাঁ ডামিসের ভো ডামিস কি সামনে গেছেন এক পেট খাইয়ে রে কি করলি দিয়ে বিষণ্ণ বাদ দিয়ে দুই গহনা আবার এলে কত ডইলে নামাইতেও নামাজের সুইজা মারা তো কি না গেল মাতার এলে কত কিছু নহইবে কিন্তু আল্লাহর পয়গম্বর ইবা এমন আখলাক চরিত্রের অধিকারী মেহমানের যাতে ন দেহে নিজে আরো টেনশন করার চিন্তা করার কি চিন্তা করে দে হাইরে আর গরত মধ্যে ইহুদি মেহমান হইয়ে আই হন নামাজের ইমামতি হইতে গিয়ে নামাজ পড়ি আই রে নিজে বলে ওই ইহুদি জিবে মেহমান জিবে বিছান নষ্ট করে দিয়ে ইনবেকিন আল্লাহর পয়গম্বরে নিজের হাত মুবারকে পরিষ্কার করেন সুবহানাল্লাহ এখন ইহুদি তো তলোয়ার ফেলে ইহুদি তলোয়ার লানো করে ইতাইছে আই রে রাসূলের নদেহে ফান করে আইলো যেতেও ছাড় দেবো এখন আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান বৈশিষ্ট্য হইতে আরব নবীর সামনে যান দেখে পিছু দেখে
সুবহানাল্লাহ না হবে না আর নাম কেন হইব আর কইলাম যে এক মানুষ এই ঘন্টা 1.5 ঘন্টা কথা হই দে এটা ভিতরের গঞ্জি বিজি রে গামে একটু যাইরে যে খুললাম এন গাম মুবারক সুবহানাল্লাহ আর আমাদের এবার অজ্ঞ নিম্ন শ্রেণীর ইমানদারেরা আল্লাহ জান্নাত দিবে হয়তো 10 খান দুনিয়া ইমান এবার 10 খান দুনিয়া ইমান যদি নিম্ন শ্রেণীর উনি ফায়দা হয় এবার যারা নাকি আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মুঈনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দি শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী উসমানে হারুনি ইমামে আজম আবু হানিফা ইমামে শাফিঈ ইমামে মালিক ইমামে আহমদ ইবনে হাম্বল এই বড় বড় আল্লাহর ওলিয়ল যারা আছে ইতার জন্য এবার কত রবিয়াত ইয়ার পরে নিম্ন শ্রেণীর যদি দর্শন দুনিয়া যায় নয় মানুষ বেগুন জান্নাতের যাইরো বলে জান্নাতের জায়গা হতে খালি দেয় যাবে এত লবে না যারা তারা কাফের না বানাইয়েন আল্লাহর ওয়াস্তে মহব্বত করে হই হইতে বছর আইতে আমার লাগে মহব্বত নয় নি এই আপনারা হইতেরি যারা তারা কাফের বানায় দুজু ডুবে নিতে ও ব্যস্ত জায়গা শহর নগরিব বেগুন যাইরো জায়গা তাই যাবে হদ দেয় দেখিয়ে নিয়া ব্যস্ত জায়গায় না বলে আল্লাহরে হইব আল্লাহ আর নয় পরিপূর্ণ করিবা বলে দে ইয়াতে আর কে নুয়ে আল্লাহ বলে নতুন করে আবার কিছু মানুষ সৃষ্টি করি জায়গায় ইয়ান পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ এতাল্লাই ও মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল সিয়ল বা এলাকার মুসলমান হল ইয়ান ইদা আশিকে রাসূলের এরিয়া ইয়ান ইদা আল্লাহর নবীর মুহাব্বতের এরিয়া এই জায়গা ইয়ানের মধ্যে খবরদার ফাটাফাটি নগরিবে দলাদলি নগরিবে একজন আরেকজনের কাফের নডাইবে একজন আরেকজনের বেদাতি নডাইবে একজন আরেকজনের ওয়াহাবি নডাইবে আর বেগুন সাইতে হুকুমমান আল্লাহ রইব তরিকা নবী রইব হুকুমমান আল্লাহ রইব তরিকা নবী রইব বাক্যে ইমাম আবু হানিফা রইব এভাবে করে হায়াত মান হারাইরে জগ হই হার জানাজা খাইতে হাত হাঁদল লওয়া করে এখনো পর্যন্ত খনি গায় জানে খবরদার ফাটাফাটি দলাদলি ব্যাগিম বাধ্য ইনান্ন করিবে ঠিক আছে না রব আল্লাহ তৌফিক তো দেয় আমিন হোক ইন লাভ কি কোনো ফায়দা নেই তো ইন শুধু একখান লাভ আছে আমি দিও কাবের লাভ আর আরে এ হজ্জাইনত লাগাই কিনি সারা পৃথিবীর মধ্যে নীরবে তারা মুসলিম দমন করিবার পাই তারা এবং গভীর চক্রান্ত তারা শুরু করে আর এটা ও আমি সুন্নির হজ্জা লাগাই দিই আহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ইয়ানি ঈমান আল্লাহ বলে শর্ত আল্লাহ রা বেগুনের কলিজা দিল নবীর মুহাব্বত দান করো আমিন হওয়ানি একখান নবীর আজমত আর একখান নবীর মুহাব্বত ইয়ান মেহনত লাগো মুহাব্বত মানব কি দি মুহাব্বত মেহনত এটা সেরগিও সেরগি অক্ষর শুধু অক্ষরের মধ্যে নোক্তা কাগরি লারা ছাড়া করলে দুনো এক শব্দ মেহনতর উদ্দিন নুনর নোক্তাই বেজে কাগরি নিচে আনি দিলে মুহাব্বত মুহাব্বতর বার নোক্তা উদ্দিলে যে দিলে মেহনত ইয়ানার মানে কি নবীর মুহাব্বত হয় দিয়ান মেহনত করি এর প্রমাণ দিয়ে ভরে কি মেহনত করি বোধে 24 ঘন্টা প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি বছরে জিন্দেগির প্রতিটা মুহূর্তে আল্লাহ নবীর আদর্শের বাস্তবায়ন করো সুবহানাল্লাহ 1910 ইংরেজিত জিরি মাদ্রাসা প্রতিষ্ঠা হই 1901 ইংরেজিত 8000 মাদ্রাসা প্রতিষ্ঠা হই 1937 নাকি 38 পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হই সেই হিসাবে জিরি মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি ইনি বিরতাল্লাহ খানের ইয়া বরখলা এক ওয়াজিবুর বান্দা বাসত ফরজ আইন এক সময় ইয়েনোর বাড়িনে সয়া তা বাকার নাল বিসেন্ডল খেন মিলি গেল দিয়া ওয়া এক সময় জিরির মাওলানা আহমদ হাসান রেস্টুরেন্টেরই আধুনিক নাম
কি হয় রেস্টুরেন্ট হয় না এদিন একটা লইলে কিন্তু হটে যান কুটুম বাড়ি বলে আর একটা দেখি দেবো শহর মধ্যে নাম বলে মেজান হাইলে ইয়ে তাহাতে এটা হাইলে মানুষে টিয়া দেয় না অত টিয়াগা নদী তাহাতে মেজান হাইলে মানুষে টিয়া নদী আবার টিয়া নদী গেলে কেউ নয় আল্লাহ এখন হোটেল ঢুকিয়ে হন মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ এরকম মকবুল মানুষদের গরিয়ানের মধ্যে যে দুঃখুনে জাগিতে ফন্নাবর্গীয় জগৎ বাসা মুফতিয়ুদ্ধ জগৎ বাসা ওলিয়ে দেয় সুবহানাল্লাহ আমি মরহুম শাহ মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাই সেই গড়ার হানা খাইয়ে বর্তমান জামিয়া পটিয়ার শাইখুল হাদিস সদরে মুহতামিম আল্লাহু আকবার এখন এন ভাবে অসুস্থ হাসপাতালের বেডের মধ্যে আছে হাফেজ আহমদুল্লাহ সাহেব মুফতাজিল্লাহুল আলী ওই আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি আবার আহমদ হাসান সাহেবের বাড়ির খানা খাইলে হাবরা গিয়ে ও বেগুন জগৎ বাঁচাবার কোটি জীবের জাহিরি সনদ একুয়াশাতাই ডাইরেক্ট শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি পর্যন্ত বাতেনি আলমের সনদ একুয়াশাতাই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এত বড় আলেম আল্লাহ হুজুরের সুস্থতার হায়াত দান করুক আমিন জির আহমদ হাসান সাহেব উঠলো ডুবিয়ে বলে একটা কর্মচারী ডাইরে হওয়ার তো ওই কে ইয় আয় তো সিয়ের টেবিলত না হাই আর এটা নিচে দিতে পারবে না দেখা দিয়ে জনে মাটি উঠে ও সিয়ের টেবিলে তখন আরাম নে আমি ফতুয়া দি বললাম তাই না জানি তো তুই না হাত দে নিচে কে হাইতো সর আই না হাত দে আর নবী জিন্দগি না হাই তো লাই না হাত দি সুবহানাল্লাহ নিচে দস্তাখানা মানে ইয়ানে দিয়ে আর রুমাল একখান লই দিয়ে ইয়ান শুধু রুমাল নয় তো উজু বানাইলে গামছা বালু না তাইলে বড়িলে বালু জামা বললা কিছু না তাইলে বেশি ফৌরি বাঁধা বললে ফৌরি আবার যদি ধনীকে গিয়ে দেয় দস্তাখানা নাই দস্তাখানা ও আবার যদি মজা সাদা সাদা তোলা ফেললি আল্লাহ এই লেখার রুমাল সবসময় তাহে তো মন আহমদ হাসান সাহেব বলে উঠলের মধ্যে বই রে নিচু দিলে দস্তাখানা বিছাই রাখা ডাও দিব শিখতে নষ্ট হয়ে দেবো ইনারা জানি নেব না জানি আল্লাহ ওই ভদ্রলোক দুজন ইতেরা ওই সিয়ের টেবিলত বই রে চা হাতে বাঁতে বিড়ি হাতে দেনাতে সেই কেন মুসিবত সমাজম বিড়িও বাঁতো তো চাওয়া দেনাতো তো এখনো ডললে মানিল আছে তো গই দেব তো গই কিন্তু এটারে কুলল চা হনাত বাঁত সিগারেট দেনাত হাত কিন্তু সারো ও মন আহমদ হাসান শরীফকে সারো খেললে সাথে সদিয়ে করলে মানুষে আহমদ হাসান শাহ वजूद दर जहां पैगाम रहमत हयात पा कैसा नक्शे हिदायत बगु ई गुलशने कुरान सुन्नत मौलाना अहमद हसन साहब रहमतुल्लाह अलैह इतरारी क्या सार हद उनारा इंद्री गिए के सार गिने के सार खत्म बात हद वो बोलो जब तुम्हारा दहशत में जो कुत्ता तुत्ता আছে না হদ नहीं तो कुत्ता की है ये मानी ওই বারে দিন দেখবে তুই ইবে যেভাবে সুন্নত তরিকায় বাতা ওলুন ফুসিয়ে রে হাদিস আছে এলা কো আসাবি আবু খালা সুদুরে তিন ওলদিরে সাড়িয়ে রাখাইতো আবার 10 টাকা বিজা খাইতো 10 টাকা তো কিছু পড়ে গেলি লইয়ে রাখাইতো আড্ডি এনেকা সুইয়ে রাখাইতো ইন তিনি বে যে তো সুন্নত অনুযায়ী খার ওই আড্ডি যে তো সুয়ের উনি ডাক মারতে ও মালয়েশিয়া তোরা তো সব কুত্তা কি হয় ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ वजूद दर जहां पैगाम रहमत हयात पाक शानक़शे हिदायत बगुई गुलशने कुरान सुन्नत उम्मत हिसाবে নবীর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে চাইলে হওয়ান জিনিস দেয়া করিব নবীরে খাওয়ায় অভাব এক নম্বর আজমতে রসুল আর নবীর বড়ত্ব অন্তরত রা করিব আর নবী বড় খুললে বড় দে আল্লাহ তো বড় না সেই আবার নবী বড় আল্লাহর পরে সব কিছুর উর্ধে
একমাত্র স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীর আশেক আছে ইতারা আল্লাহ নবীর বড়ত্ব বয়ান করি মানুষের বুঝাই দে ইহনো কোরআন হাদিসের কথা নয়, মানে মানুষ বুঝি বললাই ও আর গুরতাইতে হরুফে হেজাইয়া ফরগি দেওয়া আলিফ বে তেছে অথবা আলিফ বা তাস আছে জিকে ফরগি এটা নব এডে গহর মাঝে লাম আর গহর মাঝে মিম, লামর ফরদ লামদ মিমের মাঝখানে আর হন ফর মাঝে আল্লাহর পরে সবকিছুর ঊর্ধ্বে এই জিনিসটা যদি তোমরা কোরআন হাদিস ইজমা কিয়াস ইত্যাদি দলাইল ইস্তেদলালি যদি তোমরা টান নবদ্ধ হয় তাহলে এদুরকে বুঝিলো সমাজ সমিয়া আলিফ বে বুঝিও দেড় যেন লামর ফর মিম আল্লাহ শব্দই বলে এই দেড় দুয়া লাম রাসূলের নাম মুহাম্মদ লই দেড় দুয়া মিম লামর উদ্যোগ তসদিদ আছে এই বইতে উলুহিয়তর তাজ মিমের উদ্যোগ তসদিদ আছে এই বইতে রিসালাতর তাজ আল্লাহর ফর কেবলমাত্র আরব নবীর স্থান। তাহলে আরাম নবী বড় মানি আল্লাহর পরে সবকিছুর ঊর্ধ্বে। 2 নম্বর হইলাম যে মুহাব্বতে রাসূল, নবীর মুহাব্বত অন্তরত রাখবেন। 3 নম্বর সুন্নতে রাসূল, যে পরিস্থিতি তাইবেন না হন নবীর আদর্শ নবীর সুন্নত অনুযায়ী চলিবেন। আর একটা নাই অনরার মুহাব্বতের মানুষ হিসেবে, আর একখান অনরার ফোয়া হিসেবে বেই হিসেবে বহুত মুরব্বী হলে দে অনর নাতি অনর একখান আবদার করলে অনর রাখবেন না দাদা আব্বু অনারা নারায়ণ আল্লাহ দিলিয়া ইয়া হইয়ে দে আজিয়াত তো নারা বেগুন নিজে নিজে প্রতিজ্ঞা করি একজন অপর জনরে বেদাতি ন দেখিম, একজন অপর জনরে ওয়াবি ন দেখিম, একজন অপর জনরে কাফের নড়ে দয় আলাইকাল বালা ও আলাইনাল হিসাব আর হাম পৌঁছাই দিম হিসাব লইব তো আল্লাহ এটা মারামারি কিন্তু ফাটাফাটি দিয়ে লাভ কি এই নতুন বেগুনে বিরত দেখিম। ঠিক আছে না আল্লাহ দিলে আল্লাহ তৌফিক দান করুক আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।